সামান্য বৃষ্টিতেই সোনামুড়ার ২ নম্বর ওয়ার্ডে জলবন্দী জনজীবন। ড্রেন সংস্কারের প্রতিশ্রুতি মিললেও বাস্তবে কাজের দেখা নেই। নোংরা জলে বাড়ছে দুর্ভোগ, বাড়ছে রোগ ব্যাধির আশঙ্কা। বাসিন্দাদের প্রশ্ন, কবে মিলবে স্থায়ী জল নিকাশি সমস্যার সমাধান? সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে সোনামুড়া নগর পঞ্চায়েতের ১ এবং ২ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা। রাস্তাঘাট, বাড়ির উঠোন, এমনকি অনেক বাড়িঘরের ভেতরেও ঢুকে পড়ছে নোংরা জল। ফলে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। স্কুলে যাইতে সময় যদি রাস্তায় জল থাকে, জল দেখে আমরা যাইতে পারিনি। তো স্কুলে যাইতে অনেক সময় আমরা তখন লম্বা শুট, তো সাদা শুট তো বইরা থাকা ফেক রাস্তাতে আরো জানা গাতা গুতে জল আটকে থাকে, সবসময় জল ওদের বৃষ্টি হলে জল আটকে থাকে। স্কুলে যাইতে পারি না। তো এরপরে জল আমরা যে সময় যাই এই সময় শুধু আমরা টাইম দিই তো সকাল টাইম, বৃষ্টি হলে এই টাইমে তো জলটা জমা থাকে। তো জল জমা থাকলে কি রাস্তাতে আরো জানি শুট টুট সব বইরা থাকা, স্কুলে যাইতে পারি না। কোন স্কুল পড়ো? আমরা ঠাকুমা হাই স্কুল। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেন সংস্কার ও পরিষ্কারের কাজ কার্যত বন্ধ রয়েছে। প্রতি বছর বর্ষার আগে জনপ্রতিনিধি এবং নগর পঞ্চায়েত কর্তৃপক্ষের পক্ষ থেকে নানা আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায় না। সেদিকে সব অর্ধেকটা ড্রেন করে অর্ধেকটা ড্রেন করছে না। এর ফলে যে আমরা দাদা সব পানি যাইতেছে, আমরা শোয়ারা খাওয়াটা যা সব নিচে ব্যাঙ্গা ফিরে আসে। তো আমরা এডিও জানাইছি, আমি দাদা আমরা যদি ব্যাঙ্গা যেতেছে গা আমরা অনেক যাতাম, আমরা ড্রেনটার কোনো ইয়া করে জানা নাই। আবার তো বাস টাস দেমনে করে দেন, কইসে ফাতো না 50 লাখ টাকা লাগবো। তো এ কত ড্রেন কি 50 লাখ টাকা লাগে নি? মানে ফান্ডে টাকা নেয় নাকি এমন? আমি একদিন সোনামুড়া গেছি, আমি দাদা আমরা তো দুনিয়াটা ভেঙে যাচ্ছে, আমরা তো ঘরটা ভেঙে চলে এই জীবন আমরা ঘরটা আর জুড়াই রাখতাম না। ড্রেনটা কি তাতাম, ড্রেনের মুখ বন্ধ করে দেবো। তো আমি আইয়া বন্ধ করে দিচ্ছি, তারা তো জলের নিচে যাইতেছে। আপনার এদিকে বন্ধ করে ওই পারে জলের নিচে গেতেছে। তারা তো আর ড্রেনটা কি পুরোটা করছে না অর্ধেক? ড্রেন এটা কবে করছিল অর্ধেক ড্রেন? ড্রেনগুলো ময়লা ও আবর্জনায় ভরে থাকায় বৃষ্টির জল দ্রুত নামতে পারছে না। স্থানীয়দের দাবি, জল জমে থাকার কারণে মশার উপদ্রব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ডেঙ্গু, ডায়রিয়া সহ বিভিন্ন জলবাহিত রোগের ঝুঁকি নিয়ে বসবাস করতে হচ্ছে সাধারণ মানুষকে। শিশু ও বয়স্কদের স্বাস্থ্য নিয়েও উদ্বেগ বাড়ছে। প্রশ্ন উঠছে, প্রতি বছর একই সমস্যার পুনরাবৃত্তি হলেও স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন? নগর পঞ্চায়েতে একাধিক অভিযোগ জমা পড়ার পরেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি কেন? বর্ষার মৌসুমের শুরুতেই যদি এই পরিস্থিতি হয়, তাহলে টানা বৃষ্টিতে কি হবে এলাকার মানুষের? সেটা দেখাইছি কি সমস্যা হইছে আপনার? এই ড্রেন লইয়া ঘর দুয়ার ভাঙা যাবো, এই ঘরটা সমস্যা আছে। মানে ঘরটা যদি জায়গা আমি মানে ওই ড্রেন না থাকার জল মানে সব দিকে গড়ায় না। আমার তো অনেক এলাকা আমাদের তাপসে কইছে দরকার লাগে সিমেন্ট দিয়ে বন্ধ করে লান, এমনও কইছে তাপসে। এখন আমরা পানি এদিকে জল এদিকে আমরা ড্রেনটা বন্ধ করে দিছি। তার কথার অনুযায়ী বন্ধ করে রাখছি, কমিশনার অনুযায়ী। আপনি ড্রেন বন্ধ করায় ওই পারের মানুষ জলে ডুবে যাইতেছে। আর আপনি বন্ধ করার কারণ হইলো ড্রেন, মানে আপনি বন্ধ করে কি করছেন? এই তো তাপসা জানাই দিছে এই ড্রেন করছে। তুই কি টাকা তুমি কও যে আমার অসুবিধা হয়, আমার অসুবিধা হইতাছে দেখি। এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে ক্ষোভ আরো বাড়ছে সাধারণ মানুষের। এখন এলাকাবাসীর একটাই দাবি, শুধু আশ্বাস নয়, দ্রুত ড্রেন সংস্কার, নিয়মিত পরিষ্কার এবং কার্যকর জল নিকাশি ব্যবস্থা নিশ্চিত করে জলবন্দী অবস্থা থেকে মুক্তি দিতে হবে। নইলে জনদুর্ভোগ আরো ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.